This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH নমস্কার, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সঙ্গে রাজা চট্টোপাধ্যায়। আমি ছোটকাটা। কাঁপছে আকাশ, দুলছে পায়ের তলার মাটি, এই তো এখন অবস্থা। যুদ্ধ, ইরান আর ইসরায়েলের যুদ্ধ ক্রমশ বেড়েই চলেছে। সেই যুদ্ধের ভয়াবহতা, সেই যুদ্ধের আক্রমণ এবং প্রতি আক্রমণ দুটোই বাড়ছে। এক ঝলক আপনাদের শুরুতেই দেখালাম। ঠিক আজকের দিনে দাঁড়িয়ে এই যুদ্ধে কে কোথায় দাঁড়িয়ে, প্রথমেই দেখুন প্রতিবেদন। খামেনেইকে খতম করার পণ করেছে ইসরায়েল। লক্ষ্য এখন একটাই, ইরানের রাজধানী তেহরানকে জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তবে এসবের মধ্যে বাস্তব ছবিটা হলো, ইসরায়েলের আয়রন ডোম কিন্তু ইরানের সামনে কাজে আসেনি। একের পর এক ইরানি মিসাইলের ধাক্কায় ধ্বংস ছবি চারদিকে। বাদ নেই হাসপাতালও, সোরোকা তারই প্রমাণ। ইসরায়েলের প্রধানমন্ত্রী নিজেই গিয়েছিলেন এলাকা পরিদর্শনে, দেখেছেন কি ভয়ঙ্কর পরিস্থিতি। ইসরায়েলের হুঙ্কার, ছাড় পাবে না তেহরান। খামেনেইয়ের নাকি দিন শেষ, খামেনেইকে নাকি চরম মাসুল গুনতে হবে, বারবার হুঙ্কার দেওয়া হচ্ছে ইসরায়েলের তরফে। কিন্তু ইরান দেখিয়ে দিয়েছে তারা কোনো অংশে কম যায় না। ইসরায়েলের আক্রমণের প্রাথমিক ধাক্কা কাটিয়ে ইরান যেদিন থেকে প্রত্যাঘাত শুরু করেছে, এক কথায় বলা যায় ইসরায়েলের মতো দেশ যাদের সামরিক জয়গান সবাই গাইতো, একটা বিরাট দুনিয়ার একটা বড় অংশ যাদের সমীহ করে চলে যে ইসরায়েল এই করতে পারে সেই করতে পারে, তাদেরকেও কিন্তু ইরান এই কদিনে বুঝিয়ে দিয়েছে যে এত খেলা সহজ নয়। ফলে নেতানিয়াহুর দেশকে যা এই পর্যন্ত যা দেখাতে পেরেছে ইরান, ওই মধ্যপ্রাচ্য বলুন, পশ্চিম এশিয়া বলুন এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলোর চোখেও ইরানের কিন্তু এখন আলাদা সমীহ হয়ে গেছে, একটা আলাদা সমীহ ইরান আদায় করে নিয়েছে। তারা দেখিয়ে দিয়েছে যে তাদেরকে সমীহ করেই চলতে হবে। অষ্টম দিনে যুদ্ধ আরও ভয়াবহ। এবার তেল আভিভে ইসরায়েলি সেনাঘাঁটিতে হামলা ইরানের। আছড়ে পড়ে একের পর এক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। ইসরায়েল ডিফেন্স ফোর্সের এয়ার ডিফেন্স সিস্টেম পুরো ধ্বংস। দক্ষিণ ইসরায়েলের নেভেগ শহরেও হামলা ইরানের, যা টেক সিটি বলে পরিচিত। মোদ্দা কথা হলো, ইসরায়েলের বিরুদ্ধে মিসাইল হামলা আরও অনেক বেশি তীব্র করছে ইরান। এত কিছু যে ইরানের হাতে ছিল অনেকে হয়তো জানতোই না। তেল আভিভ এবং হাইফায় এদিন আছড়ে পড়ে ঝাঁকে ঝাঁকে মিসাইল। এই হাইফারটা একদম লেটেস্ট, এই খানিকক্ষণ আগের ঘটনা। হাইফা পোর্টের কাছাকাছি ইরানের মিসাইল পড়েছে। ফতে এবং সেজিল মিসাইল ছুটছে তেহরান। তেল আভিভ, সেখানেও তেল আভিভে ধ্বংসলীলা। শহরের নামটাই যা আলাদা, ছবিটা কিন্তু এক। जहां पर कुछ देर पहले ईरान के मिसाइल गिरे थे, TV9 की टीम इस वक्त ठीक उसी जगह पर मौजूद है जहां पर ईरानी मिसाइल ने कहर बरपाया था। ये एक सिविलियन इलाका है, ये एक कमर्शियल इलाका है, ये वो इलाका है जहां पर कई तरह के दफ्तर हैं। यहाँ पर ये वो इलाका है जहाँ पर अलग अलग
आपके की टेक्नोलॉजी वाली कंपनियों के दफ्तर है, उनकी बिल्डिंग है, उनके स्टाफ या दूसरे और लोगों के क्वार्टर है जो यहाँ पर देख सकते हैं आप। चारों तरफ की यहाँ पर एक्टिविटी देखिए। TV9 की टीम इस वक्त भारत की अकेला ऐसा न्यूज नेटवर्क है जो इस वक्त यहाँ पर मौजूद है। और जब मिसाइल गिरे और उसके बाद से भारी तबाही हुई थी, उस जगह की एक एक तस्वीर इस वक्त आप TV9 के कैमरे पर देख सकते हैं। यहाँ पर अगर मैं चारों तरफ यहाँ देखता हूँ तो हर तरफ यहाँ तबाही दिखती है। इस गाड़ी को देखिए आप, इस गाड़ी को देखकर आपको इसकी हालत का अंदाजा होगा, क्योंकि जब मिसाइल का इम्पैक्ट हुआ उसके बाद आप देखिए कि गाड़ी की क्या हालत हो गई है। एक के बाद एक एक्टिविटी बता रही है कि यहाँ पर क्या कुछ हुआ है, बल्कि जो इलेक्ट्रिसिटी सप्लाई करने वाली या जो दूसरी और यहाँ पर लॉजिस्टिक सप्लाई करने वाले जो देखिए जैसे यहाँ वाटर पंप लगे हैं, इन सबको क्या नुकसान पहुँचा है। एक, दो, तीन, चार, 5, 6, 7, 8, ये 8 बिल्डिंग तो जो बिल्डिंग साफ तौर पर एक लाइन में अगर आप देखिए तो इन सब पर किस तरह का नुकसान हुआ है, कितनी तबाही हुई है, वो साफ तौर पर देखी जा सकती है। पहली बिल्डिंग, इसको आप देखिए, इसकी क्या हालत हो गई है, पूरा बर्बाद हो चुका है, खंडर हो चुका है। ऐसा लग रहा है जैसा कि मैं इस वक्त गाजा के किसी इलाके में मौजूद हूँ। वहीं दूसरी बिल्डिंग को देख लीजिए, दूसरी बिल्डिंग की भी यही हालत है, तीसरी, चौथी, पांचवी की भी उधर वही हालत है। तो आप देखिए 1, 2, 3, 4 तो मैं यहाँ पर टेक कंपनियों के ऑफिस देख रहा हूँ, जिसमें कि माइक्रोसॉफ्ट के और जो दूसरी वीवर्क और दूसरी और जो टेक कंपनियां हैं। कहा जाता है कि बेरसेबा जो है उसे, जैसे कि अगर मैं भारत के शहरों से तुलना करूं तो नोएडा, गुड़गांव, हैदराबाद, बेंगलोर, इन सबको भारत में एक हाईटेक सिटी के तौर पर डेवलप किया गया है, जहां पर बहुत सी IT कंपनियां हैं। बेरसेबा के इस इलाके में भी बहुत सी IT कंपनियां या जो दूसरी एडवांस टेक्नोलॉजी से जुड़ी कंपनियां हैं, चाहे वो साइबर सिक्योरिटी से जुड़ी हो, उन सब का यहाँ पर दफ्तर है। हालांकि इजराइल के पास दुनिया की सबसे अत्याधुनिक, अगर आप कहें, एयर डिफेंस सिस्टम मौजूद है, लेकिन इसके बावजूद ईरानी मिसाइल, खास करके जो बैलिस्टिक मिसाइल है, उसका इम्पैक्ट साफ तौर पर देखा जा सकता है कि उसने किस तरह की बर्बादी मचाई है। দেখলেন এই ছবিগুলো ইসরায়েলের ভয়াবহতাটা দেখলেন। ইসরায়েল যাদের শক্তি নাকি সীমাহীন, বিশেষ করে যাদের আকাশ সুরক্ষা বা আকাশ প্রতিরক্ষা বলয় নিয়ে গোটা পৃথিবীতে অনেক চর্চা হয়, সেই তাদেরকেই এখন ইরানের মিসাইলগুলোকে সামলাতে ঘাম ছুটে যাচ্ছে ইসরায়েলের। তাদের ভান্ডার থেকে একের পর এক অস্ত্র তুলে আনছে তেহরান, যেগুলো তাদের কাছে ধারণাই ছিল না। হ্যাঁ, বিশ্বের একটা বড় অংশের মানুষের কাছেও ধারণা ছিল না যে ইরানের হাতে এই ধরনের সব মিসাইল আছে। অস্ত্র বিশেষজ্ঞরাই বলছেন। এবার যেমন ইসরায়েল অভিযোগ করছে যে ক্লাস্টার বোমা, মানে যেটা নিষিদ্ধ, সেই নিষিদ্ধ বোমাও নাকি চার্জ করে দিয়েছে ইরান। এটা ইসরায়েলি সেনার তরফে এমনটা দাবি করা হচ্ছে। ক্লাস্টার বোমা যা নাকি এতটাই মারাত্মক, এতটাই বিধ্বংসী যে বিশ্বের 120টা দেশ এর ব্যবহার নিষিদ্ধ করেছে। এর বিশেষত্ব কি জানেন? এতে কোল্যাটারাল ড্যামেজ হয়। গ্রাফিক্সের মাধ্যমে আপনাদের দেখাবো কেন এতটা ভয়ঙ্কর বলা হয় এই ক্লাস্টার বোমাকে। কারণ এটি ব্যবহার করে অনেক বড় এলাকায় এক মুহূর্তে হামলা করা যায়। লক্ষ্যবস্তু যতই ছড়িয়ে ছিটিয়ে থাক, তার বিরুদ্ধে কার্যকর এই বোমা। তার মানে অনেকটা রেডিয়াস জুড়ে, অনেকটা জায়গা জুড়ে ধ্বংসলীলা চালাতে পারে এই বোমা, এবং কোল্যাটারাল ড্যামেজ হয়। কিন্তু ভূগর্ভস্থ সামরিক ঘাঁটি ধ্বংসে ব্যবহার করা হয়। পারমাণবিক যেগুলো গবেষণাগার, যেগুলো ইউরেনিয়াম সমৃদ্ধ করার যে সমস্ত জায়গা, গোপন জায়গা রয়েছে বা অস্ত্রাগার ধ্বংস করা যায় এগুলো সহজেই। এবং এক একটা ক্লাস্টার বোমায় কয়েক ডজন থেকে হাজার হাজার ছোট বোমা থাকে, সেগুলো ছড়িয়ে পড়ে। তবে এতে সাধারণ মানুষের প্রাণহানির আশঙ্কা অনেক বেশি। ছবি দেখুন। সেই জন্যই বলছিলাম কোল্যাটারাল ড্যামেজ, কারণ কোনো নির্দিষ্ট জায়গা নয়, বড় অঞ্চল নিশানায় থাকে। হাজার হোক
যুদ্ধেও তো দেখুন কিছু নিয়মনীতি থাকে। সাধারণ মানুষকে গণহারে মারে যে অস্ত্র, তাকে ব্যবহার করার ক্ষেত্রে লাগাম পরাতেই হয়, সে আপনার যত বড় শত্রুই হোক না কেন। তাই এটি নিষিদ্ধ করেছে বেশিরভাগ দেশ, কিন্তু ইরান বোধহয় সেই দলে এখন পড়ছে না। অন্তত ইসরায়েল তেমনই দাবি করেছে, এটা ইসরায়েলের দাবি। আইডিএফ এর ফ্রন্ট কমান্ডের সাফ কথা, ইরান তেল আভিভে যে হামলা চালিয়েছে তার মধ্যে অন্তত একটি ক্লাস্টার বোমা ওভারহেড যুক্ত, মানে ক্লাস্টার বোমা ফেটে আরও অনেক ছোট ছোট বোমা সেগুলো ক্লাস্টার বোম থেকে বেরিয়ে বিরাট এলাকা জুড়ে বিস্ফোরণ ঘটিয়েছে। তাই নাকি তেল আভিভ এবং তাদের অন্যান্য শহরে এতটা ক্ষয়ক্ষতি, ধ্বংসের ক্ষত বইছে তেল আভিভে। এরপর আরও কোনো বড় বিপদ ইসরায়েলের রাজধানী শহরের জন্য? দেখুন, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট, আপনি তাকে পছন্দ করুন না করুন, কোনো এই ধরনের বড় জিওপলিটিক্যাল সমস্যা যখন হয়, ভূ রাজনৈতিক সমস্যা, সেখানে তারা অর্থাৎ আমেরিকা কিভাবে হস্তক্ষেপ করছে বা না করছে এ নিয়ে বিশ্ব রাজনীতিতে এবং বিশ্বের সাধারণ মানুষের মনে অনেক আগ্রহ বা কৌতূহল থাকে। তাই রোজ আমাদের ট্রাম্পের কথা বলতে হয়। দুদিন আগেও ট্রাম্পের গলায় ছিল হুঁশিয়ারি সুর, ইরানকে ফল ভুগতে হবে, তাদের জন্য চরম পরিণতি অপেক্ষা করছে, আর আলোচনার কি আছে, অনেক দেরি হয়ে গেছে, এসব তিনি বলেছিলেন। আর গত রাতে হোয়াইট হাউসে একটা বড় বৈঠকে ইরান নিয়ে কড়া সিদ্ধান্তের পথে হাঁটলেন না মার্কিন প্রেসিডেন্ট। মানে যেটা মনে হচ্ছিল, ইরান নিয়ে হঠাৎ সাবধানী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইরানে অল আউট অ্যাটাকে রাজি নন ট্রাম্প, এগুলো কিন্তু হোয়াইট হাউসের সূত্র বলছে। বৃহস্পতিবার রাতেই হোয়াইট হাউসে বৈঠক হয়, ট্রাম্পের 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন ট্রাম্প, এইটা হোয়াইট হাউস অফিসিয়ালি জানিয়ে দিয়েছে। 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবে আমেরিকা বা হোয়াইট হাউস বা ট্রাম্প যাই বলেন। বৃহস্পতিবার রাতেই হোয়াইট হাউসে বৈঠক ট্রাম্পের, 3 দিনে 3টে বড় বৈঠক, আর সেই বড় বৈঠকে ইরান নিয়ে বড় কোনো সিদ্ধান্ত হলো না। হঠাৎ যেন থমকে গেলেন, মানে যাকে আমরা বলি 2 পা এগিয়ে 1 পা পিছিয়েছেন ট্রাম্প সাহেব। কিন্তু ওয়াই, কেন? তাহলে 1 পা এগিয়ে 2 পা পিছিয়েছেন ট্রাম্প। 2 দিন আগেও যিনি কানাডার G7 বৈঠক ছেড়ে মানে মাঝপথে আমেরিকা ফিরেছিলেন, এবং তারপরে তিনি বলেছিলেন যে সংঘর্ষ বিরতি নয়, সামথিং ইভেন বিগার ইজ গোয়িং টু হ্যাপেন, এরকমভাবে তিনি বলেছিলেন, মানে অনেক বিরাট ব্যাপার হতে যাবে। তারপর গোটা বিশ্ব ভেবেছিল আরে বাবা তাহলে কি হবে, সেই জন্যই তো আমেরিকার ইনভলভমেন্ট কি ধরনের সেটা নিয়ে এত কৌতূহল। তারপর 3টে দিন তিনি পর হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে বড় বৈঠক করেছেন, আর সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আপাতত ইরান ইস্যুতে ধীরে চলো, গো স্লো। হোয়াইট হাউস জানিয়েছে 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন ট্রাম্প। তাহলে কি তিনি সময় কিনছেন, মার্কিন প্রেসিডেন্ট সময় কিনছেন? কিন্তু কেন, এইখানেই হচ্ছে আসল টুইস্ট, কাহানি মে টুইস্ট। ইরানের পাশে সরাসরি দাঁড়িয়েছে চীন এবং রাশিয়া, তাদেরকে তো সমীহ করতেই হবে। সেই কারণেই কি 2 সপ্তাহ সময় নিয়ে নিলেন ডোনাল্ড ট্রাম্প? আমেরিকার সমর্থন নিয়ে অপারেশন রাইজিং লায়ন শুরু করেছিল ইসরায়েল, কিন্তু সেই যুদ্ধ কি আর ইসরায়েল বনাম ইরানে আটকে থাকবে? মহাযুদ্ধ ক্রমেই গোটা বিশ্বকে কার্যত আড়াআড়ি ভাগ করে দিচ্ছে, ক্রমেই ঘোরালো হচ্ছে পরিস্থিতি। শুরুটা করেছিল ইসরায়েল, কিন্তু ইরানের পাল্টা আক্রমণ যে এতটা বিধ্বংসী হবে সেটা বোধহয় ট্রাম্পও কল্পনা করতে পারেননি। ইরানকে বারবার হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের, আর ওদিকে ট্রাম্পের উদ্বেগ বাড়িয়ে ইরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া ও চীন। ইসরায়েল ও আমেরিকার উদ্বেগ বাড়িয়েছে চীন ও রাশিয়ার অবস্থান। তাহলে কি এবার অ্যাকশন মোডে চীন ও রাশিয়া? গোপনে কি ইরানকে অস্ত্র সাহায্য করছে চীন? সেই প্রশ্নটাও উঠছে। মিডিয়া রিপোর্ট বলছে চীনের কার্গো বিমান তেহরানে নেমেছে। ট্রান্সপন্ডার বন্ধ করার পর ল্যান্ডিং চীনা বিমানের। এটি স্পষ্ট, কার্গো বিমানে ইরানকে অস্ত্র পাঠিয়েছে চীন। অস্ত্রের মধ্যে চীনের এয়ার ডিফেন্স সিস্টেমও।
তাহলে গোপনে চীনের সঙ্গে অস্ত্রের ডিল করেছে ইরান, আর ইসরায়েল হামলার মধ্যেই সেই অস্ত্র পৌঁছেছে তেহরানে। চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই বলেছেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলি হামলায় আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হয়েছে। শান্তি স্থাপন করতে ওমান ও অন্য দেশের সঙ্গে চীন কথা বলবে। এই বক্তব্যেই স্পষ্ট, যুদ্ধ নিয়ে ইসরায়েল ও আমেরিকার সরাসরি বিরোধিতা করছে চীন। ওদিকে রাশিয়াও বুঝিয়ে দিয়েছে তারাও ইরানের পাশে রয়েছে। পুতিনও চান ইরান যুদ্ধ লড়াই করুক, আর প্রয়োজনে সাহায্য করতে প্রস্তুত রাশিয়া। ইরান এখনও রাশিয়ার কাছে অস্ত্র বা সেনা সাহায্য চায়নি। সাহায্য চাইলে হাত বাড়াতে তৈরি পুতিন। তাহলে কি প্রয়োজনে যুদ্ধে সামিল হতে পারে রাশিয়াও? তখন তো মহাযুদ্ধ আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। ইতিমধ্যেই আমেরিকাকে সাবধান করে দিয়েছে রাশিয়া। বলেছে আমেরিকা যেন ইরানে হামলা না করে। মার্কিন হামলা হলে মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়বে। ইসরায়েলের হামলায় পরমাণু যুদ্ধের বিপদ। ক্রমেই অবনতি ঘটছে যুদ্ধ পরিস্থিতির। ট্রাম্পের অনড় মনোভাবের সামনে একজোট হচ্ছে আমেরিকা বিরোধী শক্তিরা। ভেনেজুয়েলার রাষ্ট্রপতি মাদুরো ইসলামিক দেশের কাছে ইরানকে সাহায্য করার আবেদন জানিয়েছেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান বলেছেন, ইসরায়েল ক্যান্সারে পরিণত হয়েছে। ক্রমেই আমেরিকা বিরোধীরা একজোট হচ্ছে। এই আবহে আমেরিকা যুদ্ধে এন্ট্রি নিলে কি হবে? চীন, রাশিয়া ও মার্কিন বিরোধী দেশও ইরানের পক্ষে যুদ্ধ করবে। আমেরিকার অবস্থান কি হবে? বৃহস্পতিবারই বৈঠক বসে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে। সেখানে ঠিক হয়েছে এখনই সিদ্ধান্ত নয়। মার্কিন প্রেসিডেন্ট অবস্থান জানাতে আরো 2 সপ্তাহ সময় নেবেন। ইরানকে অবশ্য একটা জায়গায় একটু চিন্তা থাকছে, ইরানের বেগ পেতে হচ্ছে, সেটা হচ্ছে ঘরেই লুকিয়ে শত্রু। ফলে ইরানের রাতের ঘুম যদি কেউ কেড়ে নেয় তাহলে সেটা হচ্ছে মোসাদ এজেন্টরা। এরা হচ্ছে ইসরায়েলের গুপ্তচর বাহিনী। ইরান জুড়েই মোসাদ এজেন্টরা লুকিয়ে আছে। সময় বুঝে চোরাগোপ্তা গেরিলা হামলা চালাচ্ছে ইসরায়েলি স্পাইরা। ইরানের রেভলিউশনারি গার্ডের জেনারেল কমান্ডের প্রধান দফতরের খুব কাছেই সন্ধান পাওয়া গেছে মোসাদের একটা গোপন ডেরার। সেখানে কি ছিল জানেন? 127 কেজি বিস্ফোরক। বড় অ্যাকশন রুখে দিয়ে এখন মোসাদ এজেন্টদের খুঁজতে কালঘাম ছুটছে ইরান পুলিশের। মোসাদে সাবধান ইরান। ইসরায়েলি গুপ্তচর সংস্থার একের পর এক এজেন্টের বিরুদ্ধে অভিযানে ইরান পুলিশ। ধাওয়া করে মোসাদ এজেন্ট পাকড়াও, আর গাড়ি থেকে উদ্ধার বিস্ফোরক। তেহরানে মোসাদের গোপন ডেরার খোঁজ পেয়েছে ইরান পুলিশ। মাটির নিচে এখানেই থাকতো 400 জন। IRGC জেনারেল কমান্ডের প্রধান দফতরের খুব কাছেই মোসাদের এই ডেরা। ইরানের দাবি, মোসাদ এজেন্টরা এই ডেরায় লুকিয়ে রেখেছিল 127 কেজি বিস্ফোরক, আর সেই বিস্ফোরক দিয়েই তেহরানে বড় অ্যাকশনের ছক কষেছিল মোসাদ। ইরানে তল্লাশি চলাকালীন এক ট্রাক থেকে উদ্ধার ড্রোন ও ড্রোন তৈরির যন্ত্রপাতি। মোসাদের এজেন্ট কোনো বড় হামলার ছক কষেছিল দাবি ইরানে। মোসাদ এজেন্ট ধরা পড়লেই সায়ানাইড খেয়ে আত্মহত্যার চেষ্টা চালাচ্ছে। ইরানের ভেতর ঢুকেই অপারেশন চালাচ্ছে মোসাদ। ইসরায়েলি গুপ্তচরদের ধরতে জায়গায় জায়গায় তল্লাশি অভিযান চলছে। সন্দেহজনক গতিবিধি দেখলেই ধরপাকড় চলছে। ইরান সরকার গাইডলাইন দিয়েছে, সন্দেহভাজন কাউকে দেখলেই নির্দিষ্ট নম্বরে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। ইরান পুলিশের দাবি, আম নাগরিককেও ভয় দেখাচ্ছে মোসাদ। সেই কারণে নির্দিষ্ট টিম তৈরি করেছে পুলিশ। সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টেও কড়া নজর রেখেছে গোয়েন্দারা। ইতিমধ্যেই নিহত ইরানের পরমাণু বিজ্ঞানী ও সেনা অফিসাররা। নেপথ্যে কি মোসাদ? মোসাদের আতঙ্কে মোবাইল ফোন ধরতেও ভয় পাচ্ছেন পরমাণু বিজ্ঞানী ও সেনা অফিসাররা।
মোবাইল ফোন থেকে যাতে কারো লোকেশন ট্র্যাক করা না যায় তার জন্য গাইডলাইন দিয়েছে ইরান সরকার। মোসাদ ও ইসরায়েলি সেনা হামলা চালাচ্ছে, ওদিকে মিসাইল আক্রমণে মোসাদের হেডকোয়ার্টারই গুঁড়িয়ে দিয়েছে ইরান। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এমডিএচ।